আসলে আজকে আমরা দেখেছিলাম যে 32 ডিগ্রির মতো হবে, কিন্তু এখন আমরা একটু আগে আমরা যে চেক করলাম যে এখন 34 ডিগ্রি, এবং 2টা থেকে 6টা পর্যন্ত 34 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এটা আসলে খুবই, বিশেষ করে শিশু যারা আছে, বাচ্চা যারা আছে বা বয়স্ক যারা আছে, এদের জন্য আসলে খুবই উদ্বেগের বিষয়। এর জন্য আমরা আসলে এই গরমের মধ্যে আমাদের একটু প্রিকশন নেওয়া উচিত। বিশেষ করে আমরা যারা লন্ডনে ধরেন ট্রেনে যারা চড়ি, তাদের অবশ্যই আমাদের পানি সাথে রাখা উচিত। এবং আমরা যদি কেউ অসুস্থ হই, তাহলে আমরা কিন্তু ওই যে প্ল্যাটফর্মে আমরা চিকিৎসার জন্য হেল্প চাইতে পারি। আমরা কালকেও একজন মানুষকে দেখেছি যে একজন ছোটো বাচ্চা, একজন মহিলা, বাচ্চাটা বসে গেছে মাটির মধ্যে পরে। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলি বললেন, না ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে চলার সময় অনেকে আবার ছাতায় ব্যবহার করছে। এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমরা ছাতা ব্যবহার করতে পারি, এবং আমরা বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের লুক আফটার করতে পারি, এবং আমাদের আশেপাশে যারা অসুস্থ আছে বা বৃদ্ধ আছে তাদের আমরা খবর নিতে পারি। কারণ এটা আসলে লন্ডনে এরকম সচরাচর ওয়েদার দেখা যায় না। এবং এই যে 34 ডিগ্রি টেম্পারেচার আজকে, এটা অন্য দেশের ধরেন 44 ডিগ্রি সমান। জন্য আমরা সবাই সতর্ক হয়ে চলাফেরা করা উচিত বলে আমি মনে করি। আপনি তো হোয়াইট টেবিল আপনার অফিস, মানে নর্মালি ঈদের সময় মানে একটা ক্রাউড থাকে। আমি তো নিজেও তখন ক্রাউড নাই, মানে কারণটা কি? আসলে এই যে প্রচণ্ড গরমের কারণে অনেকেই আপনার বাসা থেকে বের হচ্ছে না। আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসছে না। এবং আমিও বেশ কয়েকটা দোকানে গিয়েছিলাম কাপড় কেনার জন্য, দেখেছি যে দোকানগুলা অনেক অনেক মানুষ কম। কারণ এই প্রচণ্ড গরমের কারণে মানুষ নিজেদের মানে আপনার স্বস্তির জন্য মানুষ শপে আসতেছে না, অনেকে অনলাইনে শপিং করছে। এটা আসলে বিজনেস কমিউনিটির জন্য এটা একটা খুব খারাপ জিনিস। যদিও মানুষ হলিডে মুডে আছে, এর জন্য দেখা যাচ্ছে যে অনেকেই ধরেন আপনার সি সাইডে যাচ্ছে বা শপিংয়ের জন্য। আমাদের এইখানের অবস্থা খুবই খারাপ। তো এর জন্য আসলে এই গরমের কারণেই কিন্তু এই বিষয়টা হচ্ছে। কারণ হচ্ছে আমরা তো দেখছি যে আগামীকালকে ওয়েদার একটু ঠান্ডা থাকবে ঈদের দিন, তো তারপরেও কোনো পরামর্শ আছে কিনা? কালকে আসলে আমরা আমরা একটু আগে ইস্কন মসজিদে এসেছিলাম। আমরা দেখেছি যে এখানে 4-5টা ঈদের জামাত হবে। তো ওনারাও যেটা সাজেস্ট করেছেন যে আমরা আগে আগে যদি এসে, যখন সকালে আমরা সবাই জানি যে সকালে গরম কম থাকে, আমরা আগে আগে এসে যদি আমরা নামাজটা পড়তে পারি, তাহলে আমরা মনে হয় যে তাপ দাও যেটা সবচেয়ে গরমের যে যে আপনার যেটা তাপ যেটা, এটা থেকে আমরা বাঁচতে পারবো। এর জন্য আমরা সবাই যদি আগে আগে এসে ঈদের নামাজটা পড়ি, তাহলে আমরা এই গরম থেকে বাঁচতে পারবো বলে মনে করি। কত থাকবে কালকে তাপমাত্রা? কালকে তো দেখাচ্ছে আসলে টেম্পারেচার তো এই দেশে খুবই বেরি করে। আপনি দেখবেন যে আগের দিন যদি 32 দেখায়, তাহলে পরের দিন দেখা যায় 29 নেমে যাচ্ছে। দেখাচ্ছে যে এবারে 27 ডিগ্রি টেম্পারেচার থাকবে। কিন্তু তারপরেও কালকে আমরা আসলেও দেখতে পারবো, যদি এইরকম গরম থাকে তাহলে 27 ডিগ্রিও কিন্তু অনেক। আর যদি দেখা যায় ক্লাউডি ওয়েদার থাকে, তাহলে হয়তো কিছুটা আরাম অনুভূত হবে।